নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমরাও কিন্তু বেশ আছি। দিনটা ছিল 13ই অক্টোবর, আমার একমাত্র ছেলের শুভ জন্মদিন। জানি ভিডিওটা শেয়ার করতে একটু লেট হয়ে গেল, তো কিছু মনে করো না, একটু ব্যস্ততার কারণে আমি ভিডিওটা শেয়ার করতে পারিনি। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব যে সেই দিন আমি কি কি করেছিলাম বা আমরা কিভাবে দিনটা কাটিয়েছিলাম। তোমাদের সাথে কিন্তু আমি অল্প অল্প কিছু শেয়ার করেছিলাম, বাট অনেক কিছুই করেছিলাম, সবটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো দেখো, সকাল সকাল কিন্তু রোজকার মতো আজও স্নান করে পুজো সেরে নিয়েছি। আর আজকে যেহেতু একমাত্র ছেলের জন্মদিন বলে কথা, আজকের পুজোটা কিন্তু একটু স্পেশালভাবেই হবে। ভগবানের কাছে একটাই চাওয়া, আমার সন্তান যেন অনেক ভালো থাকে, অনেক বড় হতে পারে। শুধু আমার সন্তান বলে নাই, প্রতিটা মায়েরই সন্তান যেন অনেক ভালো থাকে, অনেক সুস্থ থাকে। তো এইদিকে পুজো সেরে নেব, আর এর মধ্যে কিন্তু সকালে রান্না বান্না ওইদিকে মা করছে। যেহেতু দুপুরে বাল্যক সেবা দেওয়ার ব্যবস্থা করেছি, সেই জন্য কিন্তু সকালে খাওয়ার জন্য আমরা ঘরে অল্প কিছু রান্না করেছি। আর এইদিকে দেখো, আমার মা কিন্তু অলরেডি সবজি কাটা শুরু করে দিয়েছে। আর ওইদিকে শাশুড়ি মা কিন্তু বাবুর জন্য 5 রকম ভাজা শুরু করে দিয়েছে। যেহেতু আজকে অনেক রান্না বান্না হবে আর সবটাই কিন্তু হবে নিরামিষ, তো কি কি রান্না হচ্ছে একবার তোমাদের সঙ্গে শেয়ার করি। নিরামিষ রান্নার মধ্যে যেমন থাকবে ডাল, আলু, পটল, সয়াবিনের একটা তরকারি, তার সাথে থাকবে পনির আর শাক ভাজা, 5 রকম ভাজা, মিষ্টি, পায়েস, চাটনি। তো এইসবই, যেহেতু বাল্যক সেবা দেবো সেই জন্য কিন্তু নিরামিষে খাওয়াতে হবে। তো বাল্যক সেবার কিন্তু অনেক রকম নিয়মও আছে। যদিও জন্মদিনটা একটু অন্যরকমভাবেই সবাই পালন করে, কিন্তু আমি আমার ছেলের জন্মদিনটা কিন্তু এইভাবেই বাচ্চাদেরকে নিয়ে বাল্যক সেবা দিয়েই পালন করি। তো এইদিকে দেখো, দুপুরবেলা কিন্তু সব বাচ্চারা চলে এসেছে, এসে কিন্তু ওদেরকে খেতে দেওয়া শুরু হয়ে গেছে। যেহেতু অনেকটা টাইম হয়ে গেছে, সমস্তটা গুছিয়ে রান্নাবান্না করতে করতে লেট হয়ে গেছে। আর এই দিকে কিন্তু আমি আমার বাবায়ের খাবার জায়গাটা গুছিয়ে নিচ্ছি। তো তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, অনেক শুভকামনা জানিয়েছো আমার ছেলেকে। তো আমার খাবার জায়গাটা সাজানো তোমাদের অনেক পছন্দ হয়েছে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ছেলেকে এত ভালোবাসা দেওয়ার জন্য। তো সত্যি ফেসবুক না থাকলে জানতেই পারতাম না যে এত মানুষ এতভাবে ভালোবাসতে পারে। তো এইদিকে দেখো, এই বাল্যক সেবার কিন্তু এটাই আর একটা নিয়ম যে সবার পা ধুয়ে 5 টাকা করে দিতে হয়। 5টা বাচ্চাকেই আমি দিয়েছিলাম, তোমরা চাইলে অনেক 5টার বেশিও দিতে পারো। তো যাই হোক, দিনটা তো এইভাবে কাটিয়েছিলাম। তারপরে সন্ধ্যাবেলায় কিন্তু কেক কাটার আয়োজনও করেছিলাম। তো এইদিকে এত বাচ্চা দেখে আমার ছেলে এত খুশি হয়েছে, এত খুশি হয়েছে যে কি বলি তোমাদের।